এই রকমভাবে একবার বাঁধাকপির সবজিটা বানিয়ে দেখো। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব বাঁধাকপির সবজি। বাঁধাকপিটা অসময়ের বাঁধাকপি। অসময়ের এই জন্য বলছি, শীতকালীন একটা বাঁধাকপির খেতে যা টেস্ট লাগে এখন কিন্তু সেরকমভাবে টেস্ট পাওয়া যায় না। তো আমি যে পদ্ধতিতে আজকে রান্নাটা করব, সেই পদ্ধতিতে যদি তোমরা রান্নাটা করো অবশ্যই সেই স্বাদ আসবে ফিরে। তো সেই জন্য দেখো, বাঁধাকপিগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি একটা কুকারে কিন্তু দুটো মতো সিটি দিয়ে দেব। কারণ কি, যদি কড়াইয়ে বসাতে যাই তাহলে ভালো করে সেদ্ধ হবে না, সেই জন্য কুকারে দুটো সিটি দিয়ে দিতে হবে। এখানে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নিয়েছি, আর কিছু নিয়েছি আমি রসুনের কোয়া। কড়াই বসিয়ে দিলাম, ওইদিকে আমার কুকারটা সিটি পড়ছে আর এদিকে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলা কি কি করব সেটা তোমরা দেখতেই পাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো আমি এখানে দুটোই ব্যবহার করেছি স্বাদটাকে ঠিক মতো ব্যালেন্স রাখার জন্য, কিন্তু তোমরাও এই দুটোই ব্যবহার করো। তারপর দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে আমি বেশি শুকনো লঙ্কা দেব না, আর এই শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে কিন্তু আমি তুলে নেব, এটা কিন্তু তেলের মধ্যে আমি রাখবো না। তো দেখো, আমার কিন্তু এখানে সব ফোড়নগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই যে এখানে আমি কিন্তু শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। তো এটা আমি পরে দেব, সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর তারপর এখানে যে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি বাঁধাকপির সাথে সেদ্ধ করিনি, কারণ আলুগুলো আমি একটুখানি ভেজে করব, তাহলে স্বাদটা কিন্তু আরও পরিমাণে ভালো হবে। সব আলুগুলো এখানে দিয়ে দিয়েছি আমি, আর তারপরে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি করছি লো টু মিডিয়াম আঁচে, আর এই রান্নাটা করার জন্য আঁচটা কিন্তু এরকমই রাখতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালোভাবে পাওয়া যায়। আমরা অনেক সময় দেখবে উনুনে রান্না করি, উনুনের তাপটা কিন্তু কমানো যায় না, আর গ্যাসে রান্না করলে আঁচটা কিন্তু কমিয়ে করা যায়। তো কম আঁচে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলুটা এখানে ঠিকমতো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি এখানে যে রসুনগুলো আছে সেগুলোও কিন্তু থেতো করে দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভেজে নেব আবার। দেখো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু বারবার আমি কিন্তু ঢাকা দিয়ে করছি, আর আঁচটা কিন্তু একদম কম রেখেছি। বারবার ঢাকা দিয়ে রান্না করলে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো একটুখানি সরিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচি। তো এগুলো আমি ভেজে নেব একটুখানি, আদা কুচিটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আলু, পেঁয়াজ আর ভাজা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাও এদের সাথে ভালো করে ভেজে নেব, আর টমেটোটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেজন্য আমি একটুখানি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে এই দুটো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এখানে সব কিছু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। তারপর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম আমি। জল এই জন্য দিয়ে দিলাম যে এখানে এখনও সব মশলাগুলো পড়বে।
এখানে সব মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। তোমাদের কাছে যদি সবজি মশলা থাকে তোমরা দিতে পারো, আর না হলে স্কিপ করতে পারো। আমার কাছে একটুখানি সবজি মশলা ছিল, তাই আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। আর জলটা এই জন্যই দিলাম, যাতে মশলাগুলো যদি আমি শুকনো কড়াইয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকতো, সেজন্য আমি জলটা দিয়ে দিলাম। এখানে দেখো আমি কম আঁচে কিন্তু আবার মশলাটা ভালো করে কষে নিলাম। আর তারপরে দেখো ফাইনাল এই যে মশলা কষা আমার হয়ে গেছে। এবার কিন্তু সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আমি একটু একটু করে ধাপে ধাপে কিন্তু দেবো এখানে, আর ভালো করে মিক্স করে নেব। একবারে আমি সব দেবো না এখানে। দেখো আমি যে বারে বারে বাঁধাকপিটা এখানে দিচ্ছি, মিক্স করতে কিন্তু আমার খুবই সুবিধা হচ্ছে, সেই জন্য আমি কিন্তু এখানে বারে বারে সবজিটা দেব আর এখানে মিক্স করে নেব। তোমরা চাইলে একবারেও দিয়ে দিতে পারো। আমি আমার সুবিধার জন্য এখানে কিন্তু বারে বারে সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু 2 বার দিলাম, 3 বারে এখানে যতগুলো আমার বাঁধাকপি ছিল সবগুলো কিন্তু এবার দিয়ে দিলাম। আর তারপরে আমি ভালো করে মিক্স করে নেব বাঁধাকপিটা। আমি কিন্তু হাতে একটু টাইম নিয়েই বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে দেখো আমি লঙ্কা 2টো মতো দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি সেই ভাজা শুকনো লঙ্কাটা। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো চিনি। তারপর সব কিছু আবার মিক্স করে নেব। তারপরে মিক্স করার পর আমি এখানে ঢাকা দিয়ে কম আঁচে কিন্তু এটা হতে দেব। আর এটাতে কোনো আমি কিন্তু জল ব্যবহার করিনি। তোমরা তো দেখলে পুরো রান্নাটা যে আমি করেছি, ওই মশলাটা কষার জন্য যেটুকু আমি জল ব্যবহার করেছি। তারপরে কিন্তু এই রান্নাতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। আমি কিন্তু কম আঁচে একদম আস্তে আস্তে হতে থাকলো বাঁধাকপির সবজিটা আমার। আর এই রকমভাবে যদি এখন সবজি রান্না করো বাঁধাকপির সবজিটা, এ কিন্তু স্বাদটা অনেকটা পরিমাণে দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখো আমি একটা মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর গোটা গরম মশলা একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে অ্যাড করে দিলাম। আর এই বাঁধাকপির সবজিটাতে মেন মশলা হচ্ছে কিন্তু এটাই। আর এই সবজিটাতে এই মশলাটাই সবজিটার স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। তারপর দেখো এখানে আমার কিন্তু ফাইনালি বাঁধাকপি সবজিটা রান্না হয়ে গেছে। আমি একটা পাত্রে এখানে তুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি রান্নাটা হয়েছে। তো ফাইনালি এই যে হচ্ছে বাঁধাকপির সবজি, অসময়ের বাঁধাকপির সবজি। তোমরা চাইলে এরকমভাবে রান্না করে দেখতে পারো, দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।